মুসলমানদের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়। আজানের মাধ্যমে মুসলমানরা নামাজের সময় সম্পর্কে জানতে পারেন। কাজকর্ম ব্যস্ততা ছেড়ে নামাজের প্রস্তুতি নিয়ে থাকেন। নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি আজানের পরই নিজেকে সব ব্যস্ততা থেকে মুক্ত করে ফেলেন। আজান মুসলিম সমাজের অন্যতম পরিচয়। নামাজের জন্য আজান দেয়া সুন্নতে মুআক্কাদা। বর্তমানে মুসলিম সমাজে নিয়মিত আজানের প্রচলন থাকলেও ইসলামের প্রথম দিকে এভাবে আজান দেয়া হতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরতের পর আজানের প্রচলন হয়। এর আগে নির্দিষ্ট সময়ে সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে একত্রিত হতেন, কিন্তু নামাজে উপস্থিত হওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম বা আহ্বান পদ্ধতি না থাকায় অনেকে মসজিদের সময় মতো উপস্থিত হতে পারতেন না। নামাজের সময় কেউ হয়তো কাজে ব্যস্ত থাকতেন অথবা ঘুমিয়ে থাকতেন। এদিকে মসজিদে জামাত শুরু হয়ে যেত, কিন্তু তার কোনো খবর থাকতো না। তাই কিভাবে নিয়মিত সবাই মসজিদে উপস্থিত হতে পারেন এই নিয়ে একদিন মসজিদে নববীতে আলোচনায় বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা। পরামর্শে বসে বিভিন্ন সাহাবী বিভিন্ন ধরনের মতামত দিলেন। তাদের মতামতে 4টি বিষয় গুরুত্ব পেয়েছিল। বিষয়গুলো ছিল: আজানের সময় হলে দায়িত্বশীল একজন উঁচু কোনো স্থানে দাঁড়িয়ে ঝান্ডা উড়াবেন, অথবা কেউ একজন আগুন জ্বালিয়ে অন্যদের নামাজের সময়ের বিষয় জানাবেন। আরেকটি পরামর্শ ছিল এমন যে নামাজের সময় হলে শিঙ্গা বাজিয়ে সবাইকে সচেতন করা হবে। কেউ আবার পরামর্শ দিলেন নামাজের সময় হলে পুরো এলাকায় জানিয়ে দেওয়ার জন্য ঢোল বাজানো। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। পরামর্শ সভার 4টি প্রস্তাবই প্রত্যাখ্যান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ঝান্ডা উড়ালে সব মানুষ দূর থেকে দেখতে পাবে না। দ্বিতীয়ত, আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ। তৃতীয়ত, শিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ। আর চতুর্থত, ঢোল বাজানো ইহুদিদের কাজ। এ কারণে সেদিন সমাধান ছাড়াই পরামর্শ সভা মুলতবি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এ বিষয়ে আরও ভাবার পরামর্শ দেন। সে রাতে আজান বা নামাজের আহ্বানের জন্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন একদল লোক একটি ঘণ্টা নিয়ে কোথাও যাচ্ছে। তিনি তাদের কাছে ঘণ্টাটা কিনতে চাইলেন। তারা তার কাছে ঘণ্টা কেনার কারণ জানতে চাইলেন। তিনি বললেন, আমরা নামাজের জন্য নির্দিষ্ট সময়ে সবাইকে একত্রিত করতে চাই, কিন্তু কোন নিয়মে সবাইকে একই সময়ে একত্রিত করব তা ভেবে ঠিক করতে পারছি না। তাই তোমাদের এই ঘণ্টাটা কিনে নিতে চাইছি, যেন ঘণ্টা বাজিয়ে সবাইকে একত্রিত করতে পারি। তার কথা শুনে সেই কাফেলার লোকেরা বলল, নামাজের জন্য সবাইকে একত্রিত করতে এই ঘণ্টা কেনার কোনো দরকার নেই। আমরা তোমাকে কিছু সুন্দর শব্দ শিখিয়ে দিচ্ছি। এই শব্দগুলোর মাধ্যমে তোমরা নামাজের সময় সবাইকে ডাকতে পারবে। এরপর আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আজানের শব্দগুলো শিখিয়ে দেওয়া হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং স্বপ্নের ঘটনা বিস্তারিত জানালেন। তার স্বপ্নের কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও স্বপ্নে হুবহু এই শব্দগুলো শুনেছি। আব্দুল্লাহ ইবনে যায়েদ, ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আরও একাধিক সাহাবী সেই রাতে একই স্বপ্ন দেখেন। সবার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলোর মাধ্যমেই আজান দেওয়ার অনুমতি দিলেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আজান দিতে বললেন। এভাবেই মুসলিম সমাজে আজানের প্রচলন শুরু হয়।